এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কাফনের কাপড় গায়ে জড়িয়ে ৩৫ প্রত্যাশীদের মিছিল। বিএনপিকে চিহ্নিত করার ভয়ঙ্কর পরিকল্পনা নিয়েছে সরকার, জানিয়েছে রেজবি। বিএনপি যে কখন তাবিজ দেওয়ার উপর ভর করে সেটি প্রশ্ন জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। সরকার চাচ্ছে খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাক, জানিয়েছে ব্যারিস্টার খোকন। ত্যাগের মাধ্যমে ইসলামের বিজয় অর্জিত হয়েছে, জানিয়েছে ইসলামী আন্দোলন। ১২ দলীয় জোট ও এলডিপির সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক। কাফনের কাপড় গায়ে জড়িয়ে ৩৫ প্রত্যাশীদের মিছিল। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারির দাবিতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে মিছিল করেছেন চাকরি প্রত্যাশীরা। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে দেয়া মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। রোববার ১২ মে রাত ৯:৩০ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবি রাজু ভাস্কর্যে পদদেশে থেকে মিছিল শুরু হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এ সময় মিছিলকারীদের গায়ে কাফনের কাপড় জড়ানো দেখা যায়। তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে নানান স্লোগান দেন। ১, ২, ৩, ৪, ৩৫ আমার অধিকার, ৩৫ চাই দিতে হবে, নির্বাচনী ইস্তেহার পালন করতে হবে সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত চাকরি প্রত্যাশীরা জানান তাদের দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ৩৫ প্রত্যাশী পরিষদের সমন্বয়কর শরীফুল ইসলাম শুভ বলেন, আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে চাকরির বয়স ৩৫ চাই, এটা আমাদের যৌক্তিক দাবি, কিন্তু এই দাবি আদায় করতে গিয়ে আমাদের সহযোদ্ধাদের গ্রেফতার করা হয়েছিল। ৪০০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা আমাদের যৌক্তিক দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। পাশাপাশি সরকারের কাছে দাবি জানাবো, অবিলম্বে আমাদের সহযোদ্ধাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিএনপিকে চিহ্নিত করার ভয়ঙ্কর পরিকল্পনা নিয়েছে সরকার, জানিয়েছে রেজবি। বিএনপি সহ বিরোধী দলকে চিহ্নিত করতে আওয়ামী লীগ সরকার নতুন করে ভয়ঙ্কর দমন পীড়নের ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি। আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের জনপ্রিয়তা একেবারে শূন্য হয়ে গেছে। একটি দল নিজের কর্মদোষে ধ্বংস ও চিহ্নিত হওয়ার এটা বড় লক্ষণ। এখন তাদের সঙ্গে কিছু লুটেরা, তারা ভারত ছাড়া কেউই নেই। দেশজুড়ে একদলীয় ভোটারবিহীন ডামি সরকারের বিরুদ্ধে রাজপথে জনগণের পদধ্বনি বাড়ছে। রেজবির দাবি, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ লন্ডনের মাধ্যমে পরিকল্পনাভাবে সংঘাত সৃষ্টি করে বিরোধী দলের উপর দমনাভিযান চালানো হয়েছে। একই কায়দায় গতকাল শনিবার যুবদলের সমাবেশের দিনে আওয়ামী লীগ বিভিন্ন সংস্থার মাধ্যমে নয়াপল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে। বিএনপির এই নেতার ভাষ্য, আগের দিন শুক্রবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনের জনজোয়ার দেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি আবার নৈরাজ্য করলে আগে তো একটা শিক্ষা দিয়েছি, এবার ডাবল শিক্ষা দিব। আমরা বসিনি, তারা ঘোষণার পরই আওয়ামী লীগের এজেন্টরা মাঠে নেমেছে। তারাই নয়াপল্টনে পলিথিনের ভিতর ককটেল রেখে এক ভবঘুরে কিশোরকে আহত করেছে। বিএনপি যে কখন তাবিজ দেওয়ার উপর ভর করে সেটাই প্রশ্ন, জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, বিএনপিগত নির্বাচন বর্জনের পর তাদের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা যে কখন তাবিজ দেওয়ার উপর ভর করে সেটি প্রশ্ন। রোববার বিকেলে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে আয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী। এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে মন্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পরপর ৪ বার জনগণের মাধ্যমে নির্বাচিত হয়েছে। শেখ হাসিনা অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছেন। বিএনপি এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। গত নির্বাচন বর্জনের পর তাদের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে
হয়েছে যে তারা এখন অদৃশ্য শক্তির ওপর বিশ্বাস করা শুরু করেছে উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, আপনারা জানেন তারা ক্ষণে ক্ষণে বিদেশিদের দুয়ারে যায়। এখন তারা যে কখন তাবিজ দেওয়ার উপর ভর করে সেটি আমার প্রশ্ন। রাখাইনি সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন দেরি হচ্ছে কিনা, এখানে আরাকান আর্মি ভূমিকা রাখবে কিনা, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মিয়ানমারের সরকারের সাথে আলাপ আলোচনা করছি। সেখানে অভ্যন্তরীণ সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন দেরি হচ্ছে সেটিও সঠিক, কিন্তু আমাদের কথা হচ্ছে মিয়ানমারের সব সময়ই গোলযোগ ছিল। সরকার চাচ্ছে খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাক, জানিয়েছে ব্যারিস্টার খোকন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ কার্যালয়ে রোববার সাংবাদিকদের কাছে এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি আর বলেন, এ কারণে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হচ্ছে না। ব্যারিস্টার খোকন বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, প্রায়ই তাকে হাসপাতালে যেতে হচ্ছে, আবার সেখানে তাকে থাকতে হচ্ছে। এদিকে যেহেতু তিনি অসুস্থতার কারণে মুক্ত আছেন, তাহলে তিনি কোর্ট কিভাবে ফেস করবেন? তার জন্য তো টিকিট কাটাই অনেক কঠিন। তিনি বলেন, সরকার 401 ধারার কথা বলেছে ঠিকই, কিন্তু আমি মনে করি তাদের পক্ষ থেকে সঠিকভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। এখানে কিন্তু বলা হচ্ছে শর্ত সাপেক্ষে সরকার মুক্ত করতে পারবে, কিন্তু 6 মাস পরপর যে মেয়াদে বাড়াচ্ছে সেটা সেখানে লেখা নেই। 401 ধারায় তো মেয়াদ বাড়ানোর কথা নেই, সেখানে বাতিল, সংশোধন এবং পরিবর্তন করার আদেশ দেওয়ার কথা বলা হয়েছে। এ ধারা অনুযায়ী সরকার চাইলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে পারেন। তারা এটি দিতে চায় না, তাই সঠিক ব্যাখ্যা দিচ্ছে না। মাহবুবউদ্দিন খোকন আরো বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া উচিত বলে আমি মনে করি। যদি সেটি না দেওয়া হয় তবে তা অমানবিক হবে। প্রতিহিংসার শিকার আমি বলবো। ত্যাগের মাধ্যমে ইসলামের বিজয় অর্জিত হয়েছে, জানিয়েছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবি আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই বলেছেন, ইসলাম ত্যাগ চাই। আমাদের বিলাসিতা, অলসতা, আমল প্রাচুর্যের অহংকার পরিহার করতে হবে, কেননা ভোগ কখনো কল্যাণ বয়ে আনে না। ত্যাগের মাধ্যমে যুগে যুগে বিজয় অর্জিত হয়েছে। শনিবার বিকেলে পল্টন স্থল কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ও উপকমিটির সদস্যদের নিয়ে সংঘটিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ শাকির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইলিয়াস হাসান, এম হাসিব গুলদার, প্রিন্সিপাল আহম আলাউদ্দিন, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ রফিকুল ইসলাম, তাজুল ইসলাম শাহিন, প্রভাষক আহমেদ, আব্দুল জলিল। 12 দলীয় জোট ও এলটিপির সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক। 12 দলীয় জোট ও নেভারেল ডেমোক্রেটিক পার্টি এলটিপির সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। প্রথম ধাপে বিকেলে 3:30 থেকে 5:30 পর্যন্ত বৈঠক হয় 12 দলীয় জোটের নেতাদের সাথে। এ সময় 12 দলীয় জোটের নেতাদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব শাহজাদ হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ নেপাল পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, জাগোপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ ইসলামী পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ উপস্থিত ছিলেন। দ্বিতীয় ধাপের নেভারেল ডেমোক্রেটিক পার্টির সাথে বৈঠক হয়। এ সময় উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার, ডক্টর নিয়ামুল বশির, অ্যাডভোকেট ডক্টর আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে কিউ সেকলাইন মাহে আলম চৌধুরী,
উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব বিল্লাল